সাবা আপা বা অন্য কেউ তোমার সামনে আর বাঁধা হয়ে দাঁড়াতে পারবো না, শুধু তুমি আর দুলা ভাই। অনেক ভালো বলতে শিখেছিস তো তুই, অনেক পেকে গেছিস। কবুল কবুল কবুল। মরা মানুষ দ্বিতীয়বার মরে না কুদ্দুস মিয়া, আর যে একবার মরে সে কাউরে মারতেও পারে না। আমি তো মরা। এটা তো আমি জানি, কিন্তু তোমার তোমার বাঁচতে হইব বুবু, তোমার জানতে হইতে হইব। তোমার আমি এই মহিলারে একদম বিশ্বাস করি না। ওর সামনে আমি একটা কথাও কমু না। বুবু তুমি চলো, চলো আমার লগে। আরে পাগলি, আমি কি কিছুই বুঝি না? ওসব বিয়ের আগের মান অভিমান। যতক্ষণ না বিয়ে করছিস ততক্ষণ পুরুষ মানুষকে চিনতে পারবি না। পুরুষ মানুষরা কেমন জানিস? অনেকটা ইলাস্টিকের মতো, যত টানবি তত লম্বা হবে, ছেড়ে দিবি টুস করে তোর কাছে চলে আসবে, একদম দুমড়ে মুচড়ে যাবে। আবার ওদের মতো কেউ কঠিনও না। বুঝতে পেরেছিস? না পারিসনি। আমিও বিয়ের আগে বুঝতে পারতাম না। যখন তোর দাদার সাথে আমার প্রেমটা জমে গেল। আরে তোর সমস্যা কি? শৈলের সাথে ঝগড়া হয়েছে তো? দাঁড়া, 1 মিনিটে সমাধান করে দিচ্ছি। হ্যালো, আমি আশরাফের মা বলছিলাম। হ্যাঁ বলুন। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। দেখুন না, আমার নাতনিটা ভেউ ভেউ করে কাঁদছে। আপনার নাতিটা যে কোথায় গেল, সে একবার আসুক, নাকি পুলিশ পেয়াদা দিয়ে বেঁধে আনতে হবে? না 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 না, পেয়াদা দিয়ে আমার নাতিকে বাঁধতে হয় না, ও তো এমনিতেই বাধা পড়ে আছে। তাই কি? হ্যাঁ। তাহলে তার প্রমাণ হয়ে যাক। কি? একবার আপনার নাতিটা আসুক না, এসে নাতনির হাত ধরে বলুক, কি বাঁধনে বেঁধেছি সই, এ বাঁধন অটুট বাঁধন। আচ্ছা, পাঠাচ্ছি। কথা দিচ্ছেন? কথা দিচ্ছি। আচ্ছা, তাহলে রাখি। হ্যাঁ, রাখছি। ব্যাস হয়ে গেল। এক্ষুনি তোর হবু স্বামী আসছে, এসে তোর হাত দুটো ধরে বলবে সরি, তারপর 4 চোখের মিলন। আসবে না। আসবে, ফাতেমা আমাকে কথা দিয়েছে। আমি বলছি আসবে না। দূর পোড়ার মুখী, আসবে না আসবে না, আমি বলছি ও আসবে। ঠিক আছে দাদি, তুমি যেহেতু এত করে বলছো, আমি সাবাদের বাড়িতে একবার যাব।
যা, তোর একটা যাওয়াতে যদি সব দিক সামলানো যায়, তোর একটা যাওয়াতে যদি দুটা পরিবার সুখী হয়, যা। জানিস তো, মাঝে মধ্যে না অন্যের জন্য বাঁচতে হয়। ঠিক আছে, আমি যাচ্ছি। রিং হইতেছে। তুই কথা ক। হ্যালো, কে বলছেন? হ্যালো, এটা কি জনাব সাদি রহমানের বাড়ি? হ্যাঁ, আপনি কে কইতেছেন? আমি সাদি রহমানের মা বলছি। ও দাদি, হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি হইলাম। হ্যাঁ বলো, আপনার সাথে কিছু কথা আছে, আপনি শুনবেন? কি বিষয়ে কথা বলবে? তুমি কে বলছো? সব কমু। এর আগে আপনি আল্লাহর নামে কিরা দিয়া কন, আপনি কাউরে কইতে পারবেন না। কিন্তু কথাটা কি? শুনবেন? তাইলে শুনেন। কি বলছো তুমি? তোমার কথা আমি বিশ্বাস করি না। তোমার কাছে কি প্রমাণ আছে? এত বড় অভিযোগ, তুমি কি বলছো সেটা বুঝতে পারছো? পারতাছি, এর প্রমাণ আমি নিজেই। কারণ এই ঘটনার সময় আমি হয়েছিলাম। কিরে ফুলকি, হ্যালো হ্যালো হ্যালো, কি আশ্চর্য! কার সাথে ফোনে কথা কস? হ্যাঁ, তোরা দুইজন এখানে খারায়া কার লাগে ফোনে কথা কস? কথা কস না কেন? কথা কানে যায় না? জানলে কি কথা কই, তাতে আপনার কি? মানে জান, নিজে তরকারি তেল দেন। চাচা, এলন। বুবু চলো। ফুলকি তোমার ফোন থেকে কারে ফোন করলো? নাম্বারটা কি দেখি? না, মানে আমি মায়া মানুষের গোপনীয়তা নষ্ট করি না। তুমি মানুষ না হতে পারো, আমি মানুষ কুদ্দুস। দেশটার কি হইতেছে? সব ভালো মানুষে যাইতেছে, কিন্তু ফুলকি জাকির ভাইয়ের ফোন থেকে কারে ফোন করলো? ফোন তো করলো, কিন্তু কারে কারে ফোন করলো? হ্যালো, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। কুদ্দুস মিয়া বলতেছি। শোনেন, আমি ঢাকায় আসতেছি, আপনার লগে আমার কিছু কথা আছে। এখন আসবে না, এখন আমার বাড়িতে উৎসব। আরে ছাড়েন তো, ছাড়েন। শোনেন, আমি যা সন্দেহ করতেছি সেটা যদি সত্যি হয়, উৎসব আর করণ লাগবে না, আগুন লেগে যাইব, আগুন। মানে কি বলছো তুমি? কি হবে? তামাশা, তামাশা হইব, তামাশা। বাইদ্যানি চেনেন? বাইদ্যানি, ওই বাইদ্যানি গো খেলা হইব, বুঝছেন? নাচ হইব, গান হইব। আচ্ছা, তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আর তুমি আমাকে বারবার ফোন করো কেন? প্রথমত টাকার লেগা,
আর দ্বিতীয়ত আমার একটা সন্দেহ হইতাছে, কি সন্দেহ হচ্ছে? সেইটা গেলেই জানতে পারবেন। হ্যালো 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 হ্যালো, কাকে ফোন করছিলে বৌমা? তোমাকে এত উদ্বিগ্ন লাগছে কেন? কাকে ফোন করছিলে? কাকে আসতে বারণ করলে? কাউকে না মা, আমি চাই। আচ্ছা মা, সোহেল কোথায়? ও ও ও সাবার কাছে গেছে। সত্যি? হ্যাঁ, আমি সাবার কাছে পাঠিয়েছি। আপনি সত্যি বলছেন তো মা? আরে হ্যাঁ, কিন্তু তুমি কাকে টেলিফোন করছিলে? তোমাকে এরকম লাগছে কেন? কাউকে না। আচ্ছা মা, আপনি এত জেরা করেন কেন বলুন তো? জেরা তো করতেই হবে বৌমা। যা শুনলাম তা যদি সত্যি হয়। না না, জেরা না, জেরা না, এমনি জানতে চেয়েছিলাম। আচ্ছা যাই, আমার আবার গোসলের সময় হয়ে এলো। মাকে কিছু শুনে ফেললো? হ্যালো, আমি সোহেলের দাদি বলছি। হ্যাঁ দাদি, বলুন। হ্যাঁ সাবা, সোহেল কি তোমার ওখানে গেছে? না, এখনো আসেনি, তবে এসে পড়বে। আচ্ছা, এলে বলবে আমাকে যেন একটা রিং করে। হ্যাঁ আচ্ছা, আমি রাখছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, কিছুক্ষণ আগে আমাকে আপনার এই নাম্বার থেকে একটা কল করেছিল, ও ফুলকি, ফুলকি নামে। জি, একটু কথা বলা যাবে ওর সাথে? এখন তো কথা কওয়া যাবে না, কেন? আমি তো অন্য গ্রামে চলে আসছি। ও আচ্ছা, আপনি কি এই ফুলকি বা পালকি তাদেরকে একটু বলবেন আমাকে একটা রিং করতে? খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, আপনি আধা ঘন্টা পরে ফোন করেন। আচ্ছা, রাখছি। বৌমা, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তুমি দেবে গজের চাল, আমি দেবো ঘোড়ার চাল। সাবা, কে? এই যে এসে গেছে আমাদের নাচ জামাই। দেখ দেখ কে এসেছে। কথার দাম আছে ফাতেমা বিবির। তোর স্বামীকে একেবারে ধরে বেঁধে পাঠিয়ে দিয়েছে। ধরে বেঁধে না পাঠিয়ে যদি ভালোবেসে আসতো তাহলে আরো ভালো লাগতো। এসেছি সেটাই তো বড় কথা, তাই না? কিভাবে এলাম, কোন পথে এলাম, নিজে গাড়ি চালিয়ে এলাম নাকি রিক্সায় এলাম, সেটা একেবারেই বড় কথা নয় ম্যাডাম, একেবারেই বড় কথা নয়।
ভালো মজেছে দুজনার প্রেম। তোরা গপ্প কর, আমি পালাই। কে এসেছে মা? আরে সোহেল এসেছে, আমাদের নাচ জামাই এসেছে। কি সোহেল এসেছে? হ্যাঁ, মা তুমি সাবাকে বলো ও যেন সোহেলের সাথে খারাপ ব্যবহার না করে। আরে বাবা, ও খারাপ ব্যবহার করবে না, ও সেরকম মেয়েই না। তা ঠিক, তা ঠিক। মা ওদের জন্য তো একটু খাবারের ব্যবস্থা করতে হয়। আচ্ছা শর্মিন গেল কোথায়? শর্মিন, শর্মিন! আরে ও একটু বের হয়েছে, ওকে ডাকছিস কেন? আমি কি মরে গেছি? না তা ঠিক না, মানে তুমি করবে, তোমার তো অভ্যেস নেই। তুই আমাকে হাসালি। শোন, এখনো এই হাতে 100 লোকের খাবার তৈরি করতে পারি। তা ঠিক, তা ঠিক। যাকে মা তুমি তাহলে চটজলদি ওদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, আমি সব তৈরি করে নেব। আচ্ছা ঠিক আছে, আমি আমি তাহলে বাড়ি থেকে ঘুরে আসি মা। যাবি? শোন, সাবধানে যাস কিন্তু। ঠিক আছে মা, আচ্ছা। আমি আসি। হ্যালো দাদি, জি কথা বলেন। হ্যালো দাদি। আজ তোর বড় পরীক্ষা। কি পরীক্ষা? সাবার কাছে পাঠিয়েছে সোহেলকে। দাদি আপনি সব জেনে শুনে? হ্যাঁ, সব জেনে শুনেই পাঠিয়েছে। আমি জানি সোহেল কোনোদিনই সাবার হবে না। সোহেল তোকে ভালোবাসে। আজ তোর অস্তিত্বের পরীক্ষা, সোহেলের ভালোবাসার পরীক্ষা। কিন্তু সোহেল সাহেব যদি সাবা আপারে মেনে নেয়? তাহলে বুঝবো আমার চুলগুলো শুধু শুধুই সাদা হয়েছে, পাকেনি। কিন্তু এটা কি ধরনের খেলা দাদি? এই খেলার কি প্রয়োজন? আছে আছে, সবাই তেমনি চলছে, তাই তো পাঠালাম সোহেলকে সাবার কাছে। তিনিও নিশ্চিন্ত হয়ে গেলেন, ভাবলেন সোহেল সাবার হয়ে গেছে আর সাবা সোহেলের। কিন্তু আমি জানি সোহেল কোনোদিনই সাবার হবে না। রাখছি। কি হলো? কিছু না, আমার কিছু ভালো লাগছে না। আমি আজ যাই। কোথায় যাই? আমার অনেক কাজ পড়ে আছে, জরুরি কাজ পড়ে আছে। চা কফি কিছু খাবে না? কফি এনে দিই? দেখো আমি অনেক বিজি। তোমার তো এখন অফিস নেই, কিসের বিজি তুমি? উফ, অফিসের কাজ ছাড়া আমার কি আর কোথাও কোনো কাজ থাকতে পারে না? আমি গেলাম। কোথায় গেলাম? কোথায় যাও? যদি বলি নিজের থেকে দূরে, অনেক দূরে। নিজের থেকে দূরে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বুঝবে, সব বুঝবে সময় হলে। আমি
আমি আসি। কোথায় গেলাম? কোথায় যাও? যদি বলি নিজের থেকে দূরে, অনেক দূরে। নিজের থেকে দূরে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি রে সাবা, সোহেল তোকে ছেড়ে চলে গেল? কি বলতে চাচ্ছ? আমাকে ছেড়ে কেন চলে যাবে? ওর কাজ আছে তাই বাইরে গেছে। ও আচ্ছা, আমি ভাবলাম বুঝি। তোমার এত কিছু ভাবতে হবে না চাচি। ভাবতে তো আমাকে হবেই, আমি না ভাবলে আর কে ভাববে বল? কি বলছিস সাবা? আমি ভাববো না? আমারও তো দুশ্চিন্তা হয়। দেখিস আগের বারের মতো এবার যেন পালিয়ে যাস না। চাচি, আমার হয়েছে যত জ্বালা, সত্যি কথা বললে সবাই রেগে যায়। তা সত্যিই সোহেলের কাজ আছে নাকি তোকে অ্যাভয়েড করার জন্য? না মানে বলছি, সোহেল তোকে সত্যিই ভালোবাসে তো? তোমার আর কিছু বলার আছে? যদি বলার না থাকে তো আসতে পারো। ছি সাবা, আমি না তোর চাচি? তোর গুরুজন, গুরুজনদের সাথে কেউ এভাবে কথা বলে? উফ চাচি, তুমি যাবে এখান থেকে। আচ্ছা আচ্ছা যাচ্ছি। কি দিনকাল পড়েছে আজকাল, বড়দেরকেও সম্মানই দিতে চায় না। আমার হয়েছে যত জ্বালা, চোখ বুজে তো থাকতে পারি না। ভালো মন্দ দেখলে আমাকে বলতেই হয়। কাঁদতেছো কেন বুবু? কাঁদছিস কেন তুই? হ্যাঁ পালকি, আমার কথা শোন, আমার কথা শোন বলছি। কি? শোন, যেদিন থেকে বিয়ের লোকজন বাড়িতে আসা শুরু করবে সেদিন বাড়িতে নতুন কাজের লোক ঢুকবে। কাজের লোক? বুঝলাম না। হ্যাঁ, প্রত্যন্ত গ্রাম থেকে একটা লোক আসবে, গরিব, মুখ ঢাকা থাকবে, বোরখা পরা থাকবে তার। সারা বাড়ি সে কাজ করে যাবে, প্রত্যেকটা কাজ সে করবে। সব কাজ করতে করতে সঠিক সময় তার সঠিক জায়গায় উপস্থিতি ঘটবে। সেই কাজের লোকটা কে? তুই। কি বলছেন? আমি ওই বাড়িতে যাব? হ্যাঁ যাবি। যে মুহূর্তে সোহেল সাবাকে প্রস্তাব দেবে সেই মুহূর্তে তুই সোহেলের সামনে দাঁড়াবি, তোর মুখের ওড়না সরে যাবে, তুই সবার সামনে বলবি, আমি পালকি, আমি বেঁচে আছি। তুমি কি সাবাকে কাজী সাহেবের সামনে প্রস্তাব দেবে? তুমি তো আমাকে কবুল করেছিলে। তখন দেখ আমার নাতি কি করে। কিন্তু তারপরেও যদি সোহেল সাহেব সাবা আপারে প্রস্তাব দেয়, আর সাবা আপা যদি সেটা কবুল করে নেয়? তা হতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস পালকি, তোরই জিত হবে। যে তোকে একবারও দেখেনি সে তোকে এত ভালোবাসে, আর যদি একবার দেখে সে তোকে হৃদয়ের মণিকোঠায় বসিয়ে রাখবে। তুই চিন্তা করিস না। আচ্ছা বৌমা, তুমি সোহেলের মা আর আমি তোমার স্বামীর মা। কথায় বলে শাশুড়ি মা।
বলছো তুমি? হ্যাঁ, আমার মনে হয় পালকি বেঁচে আছে। কি পাগলের মতো কথা বলছো? উনি যার সাথে কথা বলছিলেন সেই বোধহয় পালকি। তোমার না মাথাটাই খারাপ হয়ে গেছে। পালকি যে মরে গেছে এটা সবাই জানে। আচ্ছা, তুমি ঠিক শুনেছ তো? উনি কি পালকির নামটাই বলছিলেন? ভালো করে শুনতে পাইনি, অনেকটা দূর থেকে শুনছিলাম, কিন্তু কিন্তু এটা বুঝতে পারছিলাম উনি কাউকে কিছু একটা বলছেন। বারবার পালকির নামটা নিচ্ছিলেন। তাতে কি প্রমাণ হয়ে যায় পালকি বেঁচে আছে? কি জানি, কিন্তু ওনার ভাবভঙ্গি দেখে আমার তাই মনে হয়েছে। আমার যা মনে হলো তোমাকে বললাম। তুমি পুরো কথাটা ভালোভাবে শুনতে পারলে না, আর এখন আমাকে বলছো? আরে আমি কি করব, আমি তো পরে পৌঁছেছি, তার আগেই মূল প্রসঙ্গগুলো হয়ে গিয়েছে। যখন পৌঁছলাম তখন শুনলাম পালকির নাম। আচ্ছা, একটা কাজ করবে? কি কাজ? একবার ওনার মোবাইলটা দেখবে। হ্যাঁ, যদি নাম্বারটা পাওয়া যায়। ঠিক আছে, চলো আমার সাথে। লাস্ট কলটা দেখো। হ্যালো, কে বলতেছেন? এটা কার নাম্বার? কার ফোন নাম্বার মানে? না, বলছি আপনি কে বলছেন? আমি তো জাকির সাহেবের বউ কইতেছি। এই শুনছো শুনছো? এই তুমি কোন মাইয়ের লগে প্রেম করতেছো? বউ কি? তাইলে এই মাইয়াটা বারবার তোমারে ফোন দিতেছে কেন? এই যে শুনুন শুনুন, আপনি না ভুল বুঝছেন। সরি সরি, রং নম্বরে চলে গেছে। সব বাজে বাজে কথা বলো। কি হলো? আরে দূর, কোন জাকির মিয়া নাকি, তার ফোন নম্বরে ফোন চলে গেছে। এই, তোরা এখানে কি করছিস? কই কিছু না তো মা। আমার ফোনটা তোর হাতে? ও, পড়ে গিয়েছিল তো তাই তুলে নিলাম। পড়ে গিয়েছিল, তুলে নিলি? কি করে জানলি? শব্দ শুনে। শব্দ শুনে? মানে নিচ থেকে শব্দ শুনে? না না, মানে ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখনই শব্দটা শুনলাম। তাই তো, শব্দটা শুনেই তো ফোনটা তুলে নিলাম। আচ্ছা, দে ফোনটা দে। যা এবার। এই শোন, কি? মিথ্যা বলাও একটা আর্ট, এটা শিখতে হয়। আমার ফোন থেকে কাকে ফোন করেছিলি? ধরাই যখন পড়ে গেছি তাহলে বলেই ফেলি। ওই জাকির মিয়াটাকে, যাকে তুমি ফোন করেছিলে। জাকির মিয়া হলেন আমরা যেই গ্রামে থাকতাম সেই গ্রামের একটা ছেলে। তাকে জেনে তোদের দরকার কি? কিছু না মা, তোমাকে না আজকাল বড় সন্দেহ হয়। তুমি যা ভাবছো তা বলছো না, আর যা বলছো তা ভাবছো না। একটু
সাবধানে থেকো মা, বয়স হয়েছে তো, এত কিছু না মাথায় নিতে পারবে না। দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন। দেখবি দেখবি এই বুড়ো হাড়ের ভেলকি দেখবি সোহেলের বিয়ের দিন। একটা কথা বলবো? কি? এইবার তোমার গোয়েন্দাগিরিগুলো একটু বন্ধ করো তো। মানে? মানে আর কি, কথায় কথায় সবাইকে সন্দেহ করা, এগুলো বন্ধ করো। ও, এখন সব দোষ আমার, তাই না? না, তা বলছি না। তুমি তো তাই বলছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর ঝগড়া করতে হবে না। কোনো একটা উপলক্ষ পেলেই হলো না। হঠাৎ উল্টো সুর, সাধু হয়ে গেলে নাকি? তোমার ভাবভঙ্গি দেখে তো আমার ভালো লাগছে না রোমানা। আরে ধুর, কি যে বলো। আসলে কি জানো তো, আমরা তো এই বাড়িতে আশ্রিতা, এদের আশ্রয়ে আছি, বেশ ভালোই আছি, খাচ্ছি দাচ্ছি, ভালো ভালো পোশাক পরছি। তাই মাঝে মাঝে মনে হয়। কি মনে হয়? সাধু হয়ে যায়। এত তাড়াতাড়ি ধৈর্য হারালে তো চলবে না। তুমি আমি খেলা না দেখলে খেলা তো জমবে না রোমানা। এই যে মজার খেলা। আচ্ছা রোমানা, তুমি দেখেছো রাস্তার ধারে দরাবাজির খেলা? দেখেছো কখনো? ওই যে দড়ির উপর দিয়ে হাঁটে, এখানেও তাই। এখানে দড়ির উপর দিয়ে হাঁটছে সাদি ভাই, সোহেল, ভাবি, আর ওদিকে সাবা। একবার পড়লেই চিৎপটা। আমার সঙ্গে চালাকি? ওরে তোরা আমার কাছে শিশু, এমন প্যাচে ফেলবো, এই প্যাচ খুলতে তোর সারা জীবন কেটে যাবে। মা, হ্যাঁ কি ব্যাপার? একা একা আপনি কার সাথে কথা বলছিলেন? কি বলছিলেন? না না কিছু না। আপনার শরীর ঠিক আছে তো? দেখি জ্বর টর আছে কিনা। না, শরীর তো মনে হচ্ছে ঠিকই আছে। আমাকে নিয়ে এত চিন্তা করো না তো বৌমা, আমি ঠিকই আছি। আসলে কি, অনেকদিন আপনার একটা মেডিকেল চেক আপ করা হয়নি, তাই ভাবছি এবার আপনার ছেলেকে বলবো নেক্সট উইকে। না না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, আপনি সেদিন যে গুলশান গিয়েছিলেন ফার্নিচারের শোরুমে, সেখানে আপনি কি ফার্নিচার অর্ডার দিয়ে এসেছেন? এসব কি তোমাদের বলতে হবে না? আপনি রেগে যাচ্ছেন কেন মা? আমি তো এমনি জানতে চেয়েছি। না, জানতে চেও না। কেন? আমি কি আমার নাতিকে একটু সারপ্রাইজও দিতে পারি না? ও তাই বলেন, আপনি সারপ্রাইজ দিতে চাচ্ছেন? তাহলে ঠিক আছে, আমি জানতে চাইবো না। জানতে চেও না। এবার আমি আমার নাতিকে এমন সারপ্রাইজ দেব সে কল্পনাও করতে পারবে না। আমার ধারণা তুমিও পারবে না।
বাবা, এমন কি ফার্নিচার অর্ডার করেছেন মা যেটা আমিও কল্পনা করতে পারবো না? আছে আছে বৌমা, এমন যত্ন করে বানাতে বলেছি যাতে খুব টেকসই হয় আর ভেঙে না যায়। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে যাই, ওদিকটা গিয়ে দেখি। আচ্ছা যাও। ভেতরে আসবো? কে? আরে সোহেল, কি ব্যাপার? বিয়ের আয়োজন ছেড়ে হঠাৎ এই ভাইটার কথা মনে পড়লো কেন? তোকে একটা সত্যি কথা বলবো। কেন বলবি না, বল। আমার না একদম বিয়ে করতে ইচ্ছে করছে না রে। মানে কেন? জানি না, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তুই আবার এই কথা আমার ফ্যামিলির কারো কাছে বলিস না, কারণ আমি অলরেডি আমার মাকে প্রমিস করেছি আমি সাবাকে বিয়ে করব। বাহ, খুব ভালো। এতদিন পালকি নামের একটি মেয়ের সঙ্গে লুকোচুরি খেলছিলে, এখন আবার সাবার সঙ্গে লুকোচুরি খেলবে। বাহ বাহ বাহ, ভেরি গুড। আপনি? আমি সোহেল, আমি বলি কি, যে চলে গেছে তার কথা ভেবে কি লাভ? বিয়েটা এবার ভালো ছেলের মতো করেই ফেলো। তুমি তো তাই চেয়েছিলে, সাভা সাভা করে পাগল হয়ে গিয়েছিলে, তাই না? ভুল করেছি আমি, ভুল। আর এটাও জানি এই ভুল সংশোধনের কোনো পথ আমার জানা নেই। আর তাই তো মনে মনে ঘুমড়ে ঘুমড়ে মরি, আর পালকিকে খুব মিস করি। আমার দিকে তাকাও, তাকাও বলছি। কি? তুমি পালকিকে সত্যি মিস করো? হ্যাঁ, অনেক মিস করছি পালকিকে। সত্যি মিস করো? হ্যাঁ, খুব মিস করছি। তুমি যাকে দেখোইনি তাকে তুমি মিস করছো? রেজওয়ান, কি হলো আশা আপু, হাসছো যে? রেজওয়ান, সোহেল যাকে দেখেনি তাকে নাকি অনেক মিস করছে। আচ্ছা সোহেল, কেউ বিশ্বাস করবে তুমি যাকে দেখোনি তাকে তুমি পাগলের মতো ভালোবাসছো, তাকে তুমি অনেক মিস করছো? কেউ বিশ্বাস করবে? দেখুন, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি সেটা আমি জানি না, তবে আমার কাছে এই মুহূর্তে ভালোবাসা মানে একটা অনুভূতি। অনুভূতিটা এমন, মনে হয় পালকি সারাক্ষণ আমার চারপাশ ঘিরে আছে। একটা ভিন্ন রকমের ফিলিংস আমি ওকে ফিল করি, কিন্তু হাজার চেষ্টা করলেও তাকে ছুঁতে পারি না। আর এই যে আমি তাকে ছুঁতে পারি না,
এই জন্য অনেক আফসোস হয়, কষ্ট হয়, বুকের ভেতরে যন্ত্রণা হয় অনেক। খুব দেখতে ইচ্ছে করে পালকিকে, খুব মনে হয় এক দৌড়ে গোরস্থানে চলে যাই, কবর খুঁড়ে পালকিকে বের করে আনি, ওকে দেখি, মন ভরে দেখি, আর ডেকে বলি, পালকি, ও পালকি, দেখো আমি এসেছি। খুব দেখতে ইচ্ছে করে পালকিকে। মানছি মানছি আমি অন্যায় করেছি পালকির সঙ্গে, কিন্তু অন্যায় প্রায়শ্চিত্ত করার সুযোগ না দিয়ে পালকি তো চলে গেল। চলে গেল। তুমি কি পালকিকে দেখতে চাও? হ্যাঁ, কিভাবে? আপনি পালকিকে চেনেন? চিনব না কেন? কিরকম দেখতে ছিল? তোমাকে যদি পালকির ছবি দেখাই, বিশ্বাস করবে? হ্যাঁ, করব। ওকে, একটু দাঁড়াও। এগুলো পালকির ছবি। হ্যালো, কি? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? দাদির মাথা ঘুরে পড়ে গেছে, আমাকে এখনই যেতে হবে। তুই পালকির ছবি দেখবে না? হ্যাঁ দেখবো, কিন্তু এখন যেতে হচ্ছে আপু, প্লিজ। দাদু, দাদু, হ্যাঁ কি হচ্ছে তোমার দাদু? আরে কিছু হয়নি দাদু, কিছু হয়নি। একটু পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি। হ্যাঁ, বুড়ি হয়েছি তো। তুমি না আমার কথা একদম শুনবে না, কতবার বলেছি এই বয়সে এত চলাচলের দরকার নেই, ঘোরাফেরা করার দরকার নেই। কি দরকার এই বয়সে বাড়ির কাজগুলো করার? দাদু, দাদু কাঁদে না দাদু, মন খারাপ করো না দাদু ভাই। আরে তুই পালকির জন্য কাঁদবি, আবার এই বুড়িটার জন্য কাঁদবি। আরে এই বুড়িটা তো এখনো বেঁচে আছে। হ্যাঁ, পালকি মরেছে ভালোই হয়েছে, ভাগ্যবানের বউ মরে। আর ভাগ্যহীনের বুঝি দাদি মরে না? মা, আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি কাজের মেয়ের ব্যবস্থা করছি। না না, কাজের লোকের দরকার নেই। কেন? আমি একটা ঘরোয়া মেয়ে চাই। কিন্তু আপনি মেয়ে পাবেন কোথায়? সে তোমাকে ভাবতে হবে না। আমাদের গ্রামের জাকির মিয়া আছে না? জাকির মিয়া? কি জানি, আমার তো মনে পড়ছে না যে আপনাদের গ্রামে কোন জাকির মিয়া আছে। তাও ঠিক, সেই কবে গেছো গ্রামে, মনে থাকবে কি করে? ওই জাকির মিয়ার একটা মেয়ে আছে, ওই তাদের সংসারে টানাটানি, সে শহরে কাজে দেবে, তাই আমি বলেছি ওকে আমার কাছে পাঠিয়ে দিতে। কি বলছেন মা? ও ঠিকঠাক মতো কাজ করতে পারবে তো? হ্যাঁ পারবে। ঠিক বলছো তো দাদি, নাকি আমি নিজে একটা আয়ের ব্যবস্থা করে দেব? না 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 না,
তার দরকার হবে না। টাকা পয়সা নিয়ে একদম দুশ্চিন্তা করবে না। দেখ, আমার ছেলের কি অর্থের অভাব আছে নাকি? এই বাড়িতে তো আছে শুধু ভালোবাসার অভাব। সেই ভালোবাসা নিয়ে যদি কেউ আসে, ভালোবাসা নিয়ে যদি কেউ আসে মানে একটা কাজের মেয়ে ভালোবাসা নিয়ে আসবে মানে আমি ঠিক বুঝতে পারলাম না মা। তোমার বোঝার দরকার নেই, আমি বলে দিয়েছি চলে আসবে। যাও, তোমরা ঘরে যাও। দাদু ভাই, যা ঘরে গিয়ে বিশ্রাম নে। ঠিক আছে দাদু, যাচ্ছি। মা গেলাম। শরীফায় ঠিক আছে মা, আপনি তাহলে বিশ্রাম নিন, আমিও যাই। আশ্চর্য, তুই দেখছো অবাক কাণ্ড। কেন, কি হয়েছে? দেখছো না, গাড়ি আসার আগে ড্রাইভার চলে এসছে। বুঝলাম না। আরে বাবা, মা তো বললো পরে, কিন্তু এর আগে কাজের মেয়ে ঠিক হয়ে গেল। এটা কেমন খটকা লাগছে না? সবাই জানে আমি ভীষণ ব্যথা পেয়েছি, চলাফেরা করতে পারছি না। তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কালকেই আসতেছি। আচ্ছা। ফুলকি, আমার না খুব ভয় লাগতেছে। ভয় পায় না বুবু, ভয় পায় না, আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাব। তুমি যাও, ওইখানে যায়া নিজের অধিকার চিনে নাও। যাও বুবু। মা, মা, আচ্ছা মা, তুমি কি এভাবে পড়ে গেলে? যদি কিছু একটা ঘটে যেত, বয়স হয়েছে তো তোমার, এইভাবে পড়ে গেলে যদি যদি একটা কিছু ঘটে যেত। আরে কি ঘটবে? কিচ্ছু ঘটবে না। যার এমন একটা ছেলে আছে, ছেলের বউ আছে, ভরা সংসার আছে, তাকে আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি ডাকবে না। মা প্লিজ এভাবে বলো না তো, কখনো এভাবে বলো না। ঠিক আছে, ঠিক আছে, বলছি না, তোকে এত আকুল হতে হবে না, আমি ঠিক আছি তো। ব্যথা নেই তো? ওষুধ খেয়েছো? না, ওষুধ খাইনি, আনতে গেছে। সে কি, এখনো ওষুধ খাওনি? আরে আমি ঠিক আছি তো বলছি। আচ্ছা, নাদিয়া আয় রাখতে চেয়েছিল, তুমি নাকি বারণ করেছো? হ্যাঁ, ও আমাদের গ্রামের ওই জাকির আছে না, জাকিরের কথা তোর মনে নেই? জাকির? না মনে নেই। তা মনে থাকবে কেন? গ্রামের কথা, গ্রামের মাটির কথাই তো ভুলে গেছিস। তোমার যাকে খুশি রাখো, যার সঙ্গে তোমার থাকতে ভালো লাগে তাকেই রাখো। সত্যি তো? হ্যাঁ মা, সত্যি। মা এভাবে পড়ে যেও না তো। আসলে সারাদিন বাইরে বাইরে থাকি, তোমাকে সময় দিতে পারি না, কিন্তু বিশ্বাস করো সব সময় তোমাকে মাথায় নিয়েই চলি। জানি রে, জানি। একটা গল্প বলি,
রাজকন্যা এক রাজপুত্র। আমার গানে দেবান্তরের মাঠ পেরিয়ে পালকি করে সেই অচিন ভালোবাসার দুটো রূপ কথা মন কিছু চুপ কথা সময় গোপন টানে উষ্ণ ছোঁয়ায় কাছে আসার চেনা স্বপ্ন রংধনু সে যে ওঠে আকাশের গায়ে মেঘের উত্তর প্রিয় বন্ধুর যত না বলা বলে দেয় চিঠি যে কোট কথা রাখছে পাতা জুড়ে লেখা ইশারায় কথা অল্প তবু গল্প আজ কবিতায় মিশে যায় So here is the journey of a real woman who conquers the world আসলে কি অনেকদিন আপনার একটা মেডিকেল চেক আপ করা হয়নি, তাই ভাবছি এবার আপনার ছেলেকে বলবো নেক্সট উইকে। না না, সাদিকে ব্যস্ত করো না। ব্যস্ত করার কি হলো মা? আসলেও তো আপনার একটা মেডিকেল চেক আপ করার দরকার। বললাম তো এইসবের দরকার নেই, আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, আপনি সেদিন যে গুলশান গিয়েছিলেন ফার্নিচারের শোরুমে, সেখানে আপনি কি ফার্নিচার অর্ডার দিয়ে এসেছেন? এসব কি তোমাদের বলতে হবে না? আপনি রেগে যাচ্ছেন কেন মা? আমি তো এমনি জানতে চেয়েছি। না, জানতে চেও না। কেন? আমি কি আমার নাতিকে একটু সারপ্রাইজও দিতে পারি না? ও তাই বলেন, আপনি সারপ্রাইজ দিতে চাচ্ছেন? তাহলে ঠিক আছে, আমি জানতে চাইবো না। জানতে চেও না। এবার আমি আমার নাতিকে এমন সারপ্রাইজ দেব সে কল্পনাও করতে পারবে না। আমার ধারণা তুমিও পারবে না। বাবা, এমন কি ফার্নিচার অর্ডার করেছেন মা যেটা আমিও কল্পনা করতে পারবো না? আছে আছে বৌমা, এমন যত্ন করে বানাতে বলেছি যাতে খুব টেকসই হয় আর ভেঙে না যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, আমি তাহলে যাই, ওদিকটা গিয়ে দেখি। আচ্ছা যাও। ভেতরে আসবো? কে? আরে সোহেল, কি ব্যাপার? বিয়ের আয়োজন ছেড়ে হঠাৎ এই ভাইটার কথা মনে পড়লো কেন? তোকে একটা সত্যি কথা বলবো। কেন বলবি না, বল। আমার না একদম বিয়ে করতে ইচ্ছে করছে না রে। কেন? জানি না, ভাল লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তুই আবার এই কথা আমার ফ্যামিলির কারো কাছে বলিস না, কারণ আমি অলরেডি আমার মাকে প্রমিস করেছি আমি সাবাকে বিয়ে করব। বাহ,
খুব ভালো। এতদিন পালকি নামের একটি মেয়ের সঙ্গে লুকোচুরি খেলছিলে, এখন আবার সাবার সঙ্গে লুকোচুরি খেলবে। বাহ বাহ বাহ, ভেরি গুড। আপনি? আমি সোহেল, আমি বলি কি, যে চলে গেছে তার কথা ভেবে কি লাভ? বিয়েটা এবার ভালো ছেলের মতো করেই ফেলো। তুমি তো তাই চেয়েছিলে, সাভা সাভা করে পাগল হয়ে গিয়েছিলে, তাই না? ভুল করেছি আমি, ভুল। আর এটাও জানি এই ভুল সংশোধনের কোনো পথ আমার জানা নেই। আর তাই তো মনে মনে ঘুমড়ে ঘুমড়ে মরি, আর পালকিকে খুব মিস করি। আমার দিকে তাকাও, তাকাও বলছি। কি? তুমি পালকিকে সত্যি মিস করো? হ্যাঁ, অনেক মিস করছি পালকিকে। সত্যি মিস করো? হ্যাঁ, খুব মিস করছি। তুমি যাকে দেখোইনি তাকে তুমি মিস করছো? রেজওয়ান, কি হলো আশা আপু, হাসছো যে? রেজওয়ান, সোহেল যাকে দেখেনি তাকে নাকি অনেক মিস করছে। আচ্ছা সোহেল, কেউ বিশ্বাস করবে তুমি যাকে দেখোনি তাকে তুমি পাগলের মতো ভালোবাসছো, তাকে তুমি অনেক মিস করছো? কেউ বিশ্বাস করবে? দেখুন, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি সেটা আমি জানি না, তবে আমার কাছে এই মুহূর্তে ভালোবাসা মানে একটা অনুভূতি। অনুভূতিটা এমন, মনে হয় পালকি সারাক্ষণ আমার চারপাশ ঘিরে আছে। একটা একটা ভিন্ন রকমের ফিলিংস আমি ওকে ফিল করি, কিন্তু হাজার চেষ্টা করলেও তাকে ছুঁতে পারি না। আর এই যে আমি তাকে ছুঁতে পারি না, এই জন্য অনেক আফসোস হয়, কষ্ট হয়, বুকের ভেতরে যন্ত্রণা হয় অনেক। খুব দেখতে ইচ্ছে করে পালকিকে, খুব মনে হয় এক দৌড়ে গোরস্থানে চলে যাই, কবর ঘুরে পালকিকে বের করে আনি, ওকে দেখি, মন ভরে দেখি, আর ডেকে বলি, পালকি, ও পালকি, দেখো আমি এসেছি। খুব দেখতে ইচ্ছে করে পালকিকে। মানছি মানছি আমি অন্যায় করেছি পালকির সঙ্গে, কিন্তু অন্যায় প্রায়শ্চিত্ত করার সুযোগ না দিয়ে পালকি তো চলে গেল, চলে গেল। চলে গেল। তুমি কি পালকিকে দেখতে চাও? হ্যাঁ, কিভাবে? আপনি পালকিকে চেনেন? চিনবো না কেন? কিরকম দেখতে ছিল? তোমাকে যদি পালকির ছবি দেখাই বিশ্বাস করবে? হ্যাঁ, করব। ওকে, একটু দাঁড়াও।
এগুলো পালকির ছবি। হ্যালো, কি? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? দাদির মাথা ঘুরে পড়ে গেছে, আমাকে এখনই যেতে হবে। তুই পালকির ছবি দেখবে না? হ্যাঁ দেখবো, কিন্তু এখন যেতে হচ্ছে আপু, প্লিজ। দাদু, দাদু, হ্যাঁ কি হচ্ছে তোমার দাদু? আরে কিছু হয়নি দাদু, কিছু হয়নি। একটু পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি। হ্যাঁ, বুড়ি হয়েছি তো। তুমি না আমার কথা একদম শুনবে না, কতবার বলেছি এই বয়সে এত চলাচলের দরকার নেই, ঘোরাফেরা করার দরকার নেই। কি দরকার এই বয়সে বাড়ির কাজগুলো করার? দাদু, দাদু কাঁদে না দাদু, মন খারাপ করো না দাদু ভাই। আরে তুই পালকির জন্য কাঁদবি, আবার এই বুড়িটার জন্য কাঁদবি? আরে এই বুড়িটা তো এখনো বেঁচে আছে। হ্যাঁ, পালকি মরেছে ভালোই হয়েছে, ভাগ্যবানের বউ মরে। আর ভাগ্যহীনের বুঝি দাদি মরে না? মা, আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি কাজের মেয়ের ব্যবস্থা করছি। না না, কাজের লোকের দরকার নেই। কেন? আমি একটা ঘরোয়া মেয়ে চাই। কিন্তু আপনি মেয়ে পাবেন কোথায়? সে তোমাকে ভাবতে হবে না। আমাদের গ্রামের জাকির মিয়া আছে না? জাকির মিয়া? কি জানি, আমার তো মনে পড়ছে না যে আপনাদের গ্রামে কোন জাকির মিয়া আছে। তাও ঠিক, সেই কবে গেছো গ্রামে, মনে থাকবে কি করে? ওই জাকির মিয়ার একটা মেয়ে আছে, ওই তাদের সংসারে টানাটানি, সে শহরে কাজে দেবে, তাই আমি বলেছি ওকে আমার কাছে পাঠিয়ে দিতে। কি বলছেন মা? ও ঠিকঠাক মতো কাজ করতে পারবে তো? হ্যাঁ পারবে। ঠিক বলছো তো দাদি, নাকি আমি নিজে একটা আয়ের ব্যবস্থা করে দেব? না 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 না, তার দরকার হবে না। টাকা পয়সা নিয়ে একদম দুশ্চিন্তা করবে না। দেখ, আমার ছেলের কি অর্থের অভাব আছে নাকি? এই বাড়িতে তো আছে শুধু ভালোবাসার অভাব। সেই ভালোবাসা নিয়ে যদি কেউ আসে। ভালোবাসা নিয়ে যদি কেউ আসে মানে? একটা কাজের মেয়ে ভালোবাসা নিয়ে আসবে মানে? আমি ঠিক বুঝতে পারলাম না মা। তোমার বোঝার দরকার নেই, আমি বলে দিয়েছি চলে আসবে। যাও, তোমরা ঘরে যাও। দাদু ভাই যা, ঘরে গিয়ে বিশ্রাম নে। ঠিক আছে দাদু, যাচ্ছি। গেলাম। শরীফায়, ঠিক আছে মা, আপনি তাহলে বিশ্রাম নিন, আমিও যাই। আশ্চর্য, তো দেখছো অবাক কাণ্ড। কেন, কি হয়েছে? দেখছো না, গাড়ি আসার আগে ড্রাইভার চলে এসছে। বুঝলাম না। আরে বাবা, মা তো বললো পরে, কিন্তু এর আগে কাজের মেয়ে ঠিক হয়ে গেল। এটা কেমন খটকা লাগছে না?
সবাই জানে আমি ভীষণ ব্যথা পেয়েছি, চলাফেরা করতে পারছি না। তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কালকেই আসতেছি। আচ্ছা। ফুলকি, আমার না খুব ভয় লাগতেছে। ভয় পায় না বুবু, ভয় পায় না, আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাব। তুমি যাও, ওইখানে যায়া নিজের অধিকার চিনে নাও। যাও বুবু। মা, মা, আচ্ছা মা, তুমি কি এভাবে পড়ে গেলে? যদি কিছু একটা ঘটে যেত, বয়স হয়েছে তো তোমার, এভাবে পড়ে গেলে যদি যদি একটা কিছু ঘটে যেত। আরে কি ঘটবে? কিচ্ছু ঘটবে না। যার এমন একটা ছেলে আছে, ছেলের বউ আছে, ভরা সংসার আছে, তাকে আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি ডাকবে না। মা প্লিজ এভাবে বলো না তো, কখনো এভাবে বলো না। ঠিক আছে ঠিক আছে, বলছি না, তোকে এত আকুল হতে হবে না, আমি ঠিক আছি তো। ব্যথা নেই তো? ওষুধ খেয়েছো? না, ওষুধ খাইনি, আনতে গেছে। সে কি, এখনো ওষুধ খাওনি? আরে আমি ঠিক আছি তো বলছি। আচ্ছা, নাদিয়া আয়া রাখতে চেয়েছিল, তুমি নাকি বারণ করেছো? হ্যাঁ, ও আমাদের গ্রামের ওই জাকির আছে না, জাকিরের কথা তোর মনে নেই? জাকির? না মনে নেই। তা মনে থাকবে কেন? গ্রামের কথা, গ্রামের মাটির কথাই তো ভুলে গেছিস। তোমার যাকে খুশি রাখো, যার সঙ্গে তোমার থাকতে ভালো লাগে তাকেই রাখো। সত্যি তো? হ্যাঁ মা, সত্যি। মা এভাবে পড়ে যেও না তো। আসলে সারাদিন বাইরে বাইরে থাকি, তোমাকে সময় দিতে পারি না, কিন্তু বিশ্বাস করো সব সময় তোমাকে মাথায় নিয়েই চলি। জানি রে, জানি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি সোহেল সাহেবকে ভালোবাসি। সোহেল সাহেব অন্য কাউকে বিয়ে করছে। আমি আর বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না। বুবু, লিখছো? হ। কই দেহি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি সোহেল সাহেবকে ভালোবাসি। সোহেল সাহেব অন্য কাউকে বিয়ে করছে। আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না। ঠিক আছে, চলো, আসো। শুনো, এবার সুপি সুপি তুমি উত্তরে বাগানের দিকে চলে যাও। ওইখানে করিম চাচা তোমার লেগা সাইকেল নিয়ে অপেক্ষা করতেছে। উনি তোমার বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিব। এই নাও, ধরো 500 টাকা, ধরো।
দৌড়াইতেছো কেন? যাও, এখান থেকে যাও। তাকায় রয়েছো কেন? যাও, তাড়াতাড়ি যাও। ওইখানে সবাই জানো তুমি মরে গেছো। এখন এইখানেও জানবো তুমি মরে গেছো। কিন্তু তোমারে বাঁচতে হইব বুবু, দুলাভাই লেগে তোমার বাঁচতে হইব। যাও, কেউ চলে আসতে পারে, তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যেতেছে। ফুলকি, ফুলকি, ফুলকি। কি আম্মা? কিরে, কই গেছিলি? বাথরুমে গেছিলাম। ও আচ্ছা, তুমি কই যাও? বাথরুমে যাইতেছি। করে যা, ঘুমাই পড়, অনেক রাত হয়ে গেছে। বুবু, সময় নষ্ট করো না, তুমি যাও, তাড়াতাড়ি যাও। যাও, তাড়াতাড়ি যাও। কিরে, আমার দাঁড়িয়ে রয়েছিস কেন? কিছু না আম্মা। চল, ঘরে চল। ঘুমাইতেছে, ঘুমাইতেছে। সোহেল, সাবা, সাবা কি হয়েছে? স্বপ্ন দেখেছিস? কি হয়েছে সাবা? স্বপ্ন দেখেছিস? আম্মু, আম্মু আমার খুব ভয় হচ্ছে। ভয় হচ্ছে কেন? আম্মু, যদি কখনো পালকি ফিরে আসে? বোকা মেয়ে, তোকে না বলেছি যে মরে যায় সে আর কখনো ফিরে আসে না। তাহলে তাহলে আমি কেন স্বপ্ন দেখলাম? কি স্বপ্ন দেখেছিস? দেখেছি সোহেল পালকির খুব কাছে, আর পালকিও সোহেলের খুব কাছে। তোর বোকা মেয়ে, তুই সারাদিন পালকির কথা ভাবিস তাই স্বপ্ন দেখেছিস। মেয়েটা মরেও আমাকে শান্তি দিল না আম্মু, রাতের ঘুম নষ্ট করে দিয়েছে আমার মেয়েটা। একদম ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। একবার বিয়েটা হয়ে যাক, দেখিস বিয়ের পর সোহেল তোকে কত ভালোবাসে। তুই শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। শুয়ে পড়। আম্মু, কি? পালকি যদি সত্যি ফিরে আসে? আবার সেই একই কথা বলেছি না, যে মরে যায় সে আর কখনো ফিরে আসে না। ঘুমা। আম্মু, আবার কি হলো? আব্বু তোমাকে খুব ভালোবাসে। আবার পাকা পাকা কথা হচ্ছে? না সত্যি, আব্বু তোমাকে অনেক ভালোবাসে। সেদিন আব্বুর সাথে কথা হচ্ছিল, আব্বু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে ভালোবাসা কাকে বলে। জানো আম্মু, আব্বু না খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। তা ঠিক। বিয়ের পর প্রথম প্রথম যখন আমার খুব খারাপ লাগতো, মায়ের জন্য মন খারাপ হতো, তখন তোর আব্বু আমাকে গল্প বলতো, সুন্দর করে গল্প বলতো, আর আমিও শুনতে শুনতে সব ভুলে যেতাম।
সোহেল যদি এরকম না হয়? সাবা, সোহেলকে নিয়ে খুব চিন্তা হয়। চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। বিয়ের পর সোহেল তোকে অনেক ভালোবাসবে। আর একটাও কথা নাই, নিচে পড়, শুয়ে পড়। হে আল্লাহ, আমার মেয়েটা যেন সুখী হয়, আমার মেয়েটা যেন সুখী হয়। হ্যালো, গুড মর্নিং সোহেল। গুড মর্নিং সাবা। এত সকালে? তোমার কথা খুব মনে পড়লো। কিছু বলবে না? কি বলবো? সেটাও আমার বলে দিতে হবে? সোহেল, একটা কথা বলবে? বলো, কি কথা? তুমি তুমি আমাকে মিস করো? আমাকে কি তোমার দেখতে ইচ্ছে করে? আমার কথা কি তোমার মনে পড়ে? সাবা, কি হলো সোহেল, চুপ করে রইলে যে? আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ, এড়িয়ে যাচ্ছ সোহেল? অ্যাটলিস্ট মিথ্যে করে হলেও বলতে যে সাবা, আমি তোমাকে মিস করি, তোমার কথা মনে পড়ে। মিথ্যে হলেও শুনতে খুব ভালো লাগতো। ঠিক আছে সোহেল, তোমার যখন ইচ্ছে তুমি কল দিও। রাখি আমি। কি করবো সাবা? মিথ্যে কথা যে বলতে পারছি না। সত্যিই তো, আমি তো তোমাকে মিস করি না। আমার তো তোমাকে দেখতে ইচ্ছে করে না। তোমার কথা তো আমার মনে পড়ে না। আমার তো শুধু একজনের কথা মনে পড়ে, শুধু একজনকে দেখতে ইচ্ছে করে। সারাক্ষণ আমি একজনকেই মিস করি, খুব মিস করি, খুব। আজীবন তাকে মিস করব। সোহেল, এই নাও তোমার চা। রেখে চলে যাও? চলে যেতে তো আসিনি, কিছু কথা বলতে এসেছি। তাকাও আমার দিকে। কি কথা বলবে বলো? চাটা নাও। বলো, কি বলবে? বাড়িতে একটা আয়া না রাখলেই নয় সোহেল। কেন? দাদি তো বললেন গ্রাম থেকে একটা মেয়ে আসবে দাদিকে দেখাশোনা করার জন্য। ওই মেয়েকে এত কাজ পারবে? শুধু মাকে দেখাশোনা করলে তো চলবে না, বাড়িতে কত কাজ।
রান্না বাড়া করা, ঘর গোছানো, কাপড় ধোয়া। তাই বলো? বাড়িতে একটা কাজের মেয়ে লাগবে, তাই না? চিন্তা করো না, একদম চিন্তা করো না। ওই গ্রাম থেকে আসছে কাজের মেয়ে, ও দাদির কতটা টেক কেয়ার করতে পারবে তা আমি জানি না, তবে তোমাদের ফরমাইশ খাটতে খাটতে ওর জীবন যে বেরিয়ে যাবে সে আমি এখনই বলে দিতে পারি। মোটেও না, বাজে কথা বলো না। আমরা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করি, সকাল থেকে কাজ করে যাচ্ছি। এ বাড়িতে তো কেউ নেই, নিজের হাতে এক গ্লাস পানি ঢেলে খাবে। মানেটা কি? আমি কাজ করি না? আমি কি তাই বলেছি নাকি? আমি কি তোমার কথা বলেছি? তাই তো বললে। জানো সোহেল, সকাল থেকে চা করা, ব্রেকফাস্ট করা সব আমি নিজে করেছি। বাহ, তাহলে তো খুব ভালো। ব্রেকফাস্ট রেডি? না মানে ওই আর কি, আয়োজন করেছি। ও, আয়োজন করেছো মানে এখনো রেডি না? তার মানে আজও আমার বাইরে নাস্তা করে তারপর অফিসে যেতে হবে। অথচ এমন একটা দিন ছিল যখন প্রত্যেক দিন আমি বাড়ি থেকে নাস্তা খেয়ে তারপর অফিসে যেতাম। না চাইতেই যে কোনো কিছুই ওকে সামনে হাজির হয়ে যেত। আর এখন চিৎকার করে গলা ফাটিয়ে ডাকলেও কারো কোনো হুঁশ নেই, নজর নেই আমার দিকে কারো। অথচ দেখো, সে কখনো কিন্তু কাউকে বলতো না যে আমি এটা করেছি ওটা করেছি। সারাক্ষণ কাজ করে যেত। বাড়ির প্রত্যেকটা মানুষের দিকে তার তীক্ষ্ণ নজর ছিল। আর এখন ঢাক ঢোল পিটিয়ে 10-20 জন মানুষ জোগাড় করে তাদের সামনে তারপর তোমরা বলে বেড়াও আমি এটা করেছি আমি ওটা করেছি। এই পরিবারটাকে, এই সংসারটাকে কখনো ভালোবেসেছো? শুধু নিজেদের স্বার্থের কথা চিন্তা করেছো। আর দিনের পর দিন তোমরা শুধু পরনিন্দা করে বেড়াচ্ছো। তুমি এসব কথা বলতে পারলে? আমরা না তোমার গুরুজন, তাই তো? হ্যাঁ, তোমরা এই পরিবারের গুরুজন। আর সেটাই তো সমস্যা। তোমরা গুরুজনদের একটাই সমস্যা, সমালোচনা নিতে পারো না। সমালোচনা একেবারেই নিতে পারো না তোমরা। যাগে, এসব নিয়ে আমার কথা বলতে একদম ভাল লাগছে না। দাদি ঘুম থেকে উঠেছেন? হ্যাঁ। ঢং দেখে আর বাঁচি না। পরিবারটাকে ভালোবেসেছো কখনো? চত্ব সব। পালকি পালকি, বিলে যায় থালা বাসনগুলো ধুয়ে লয়ে আয়। মায়েরা দিন দিন অলস হয়ে যাইতেছে, একটা কাম কাজ যদি করে। সকাল থেকে কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে, আরে ঘুমাইতেছে নবাবের বেটি। এটা সাদি রহমানের বাড়ি, তার তো টাকা পয়সার কোনো অভাব নেই। আমি সারাদিন এত খাটাখাটনি করতে পারবো না।
খাটতে খাটতে আমার জীবনটা শেষ। কে কে ওখানে? এই কে তুমি? কে তুমি?